আপুরা একটা কথা মনে পড়ছে, কয়ে আলাম নাকি। একবার আমি যখন 9-10-এ পড়ি, তখন আমার আম্মা গ্রামের বাড়িতে গেল। যাওয়ার পরে আমার বড় ভাই বাজার নিয়ে আসলো, বাসায় আনলো গরুর মাংস আর কিছু ছোট মাছ। তো আমি কোনো দিন গরুর মাংস কাটি নাই, তো গরুর মাংস কাটতে যাই দেখি যে আর গরুর মাংস পিছলা ভাই, কাটতে পারি না। তারপরে আমার ভাই বললো আমি নামাজ পড়ে আসি, তুই এগুলো রেডি কর, আমি রান্না করবো নি। তারপরে কাটলাম, কাটার পরে সে কী দিয়া কাটলাম জানেন? ছাই দিয়া। ধরতে পারতেছিলাম না, তো তাই জন্য ছাই দিয়া কাটছি। এখন আমার ভাই এসে বলতেছে, কিরে কাটছিস, রেডি করছিস? বললাম হ্যাঁ, সব রেডি। এখন বলে এটা কী করলি, এই যে ছাই কেন এটা ভিতরে? আমি বললাম যে ছাই দিয়ে কাটছিলাম, কারণ এটা ধরতে পারতেছিলাম না, এত পিছলা। তারপরে সেই মাংস মনে করেন আর কিছুতেই ছাই ছুটানো যাইতেছিল না, এত ঝামেলা হয়েছে। আর আমার ভাই তো চিত্তা মিথ্যা রাগে ফায়ার, হ্যাঁ তুই কারে দেখছস, হ্যাঁ ছাই দিয়া মাংস কাটতে। বললাম যে কেন, মাছ তো কাটে মাংস দিয়া, মাছ তো কাটে ছাই দিয়া, যদি পিছলাইয়া যায় তো মাংস কাটলে কি হয়েছে? তারপরে সেই মাংসর ছাই আর ছুটাইতে পারি না, এরপরে ইচ্ছা মতন গরম পানির ভিতরে সেই ছাই এই ছুটাইছে মাংস জাল দিয়ে, বুঝছে না পুরা। এই হয়েছে আমার ইতিহাস। আমি কেমন রাঁধুনি ছিলাম আর কত মনোযোগী ছিলাম রান্নাবান্নায়, বুঝেন। এখনও আমার কাছে রান্নাবান্নাটা একটা বিরাট ঝামেলার কিছু মনে হয়, তবুও আমি করি, না করে উপায় নাই, কারণ এটা তো বিনা পয়সার চাকরি। বিয়ে যখন হয়েছে, চাকরি ছাড়া তো আর ভাত জুটবে না, এই আর কি।